আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা কামিজ কাটিং করেন এবং সেলাই করেন, কামিজের মাপ নেন এবং আহ, কামিজের কিন্তু আপনারা তৈরি মাপটা বেশি নেন, বডির থেকে মাপটা কম নেন। আপনারা যখন কামিজ তৈরি করেন যার জন্য, তার পুরাতন কামিজ থেকে মাপ নিয়ে কিন্তু আপনারা কামিজটি বেশিরভাগ তৈরি করেন। তো আপনারা কামিজের মাপ কোনটা নেন? লম্বা এবং বডির মাপ এবং মাজার মাপ এবং হিপের মাপ এবং ঘাড়ের মাপটা নিয়ে থাকেন। তো আপনারা কিন্তু আর মহলের যে মাপটা, এই মাপটা কিন্তু আপনারা নেন না। কাটিং এর সময় আপনাদের এই মাপটা বুঝতে সমস্যা হয়। তো আজকে আমি 30 থেকে 30 থেকে 50 ইঞ্চি বডি পর্যন্ত আজকে আপনাদের আমি দেখিয়ে দিব। এবং হাতা যে আপনারা কাটিং করবেন, তো হাতা এখানে একটা নিয়ম আছে, একটা পয়েন্ট। সেই পয়েন্টটা যদি আপনার মনে থাকে, তাহলে আপনারা যে কোনো বডির জন্য কিন্তু আপনারা হাতাটাও কাটিং করতে পারবেন। তো সর্বপ্রথম আমি 30 ইঞ্চি বডির জন্য আপনাদের মেজারমেন্টটা আমি দেখিয়ে দিই। তারপরে আস্তে আস্তে আমি সম্পূর্ণ, অর্থাৎ 30 থেকে 50 ইঞ্চি বডি পর্যন্ত আপনাদের আমি শিখিয়ে দেব। তো দেখেন, এখানে যে কাপড়টা আমি নিচ্ছি, এখানে কিন্তু 2 পাট কাপড়, ঠিক আছে? এখানে 2 পাট কাপড় আছে। তো আপনাদের বোঝানোর জন্য আমি সম্পূর্ণ ভাঁজটাই কিন্তু এখানে দিয়ে দিছি। তার কারণ এখানে কিন্তু আমি 50 ইঞ্চি বডির জন্য কিন্তু মেজারমেন্ট আপনাদের দেখিয়ে দিব। তো দেখেন, এখানে যে কাপড়টা আছে, এখানে আমি এক পাটে দেখিয়ে দিব, আপনারা 2 পাটে কাটিং শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখেন, এই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে সম্পূর্ণ ঘেরটাই কিন্তু আমি দিয়ে নিছি। আপনাদের বললাম যে সম্পূর্ণ ঘেরটাই কিন্তু এখানে দেওয়া আছে। তো দর্শক, আপনারা যখন একটা জামার মাপ নিয়ে কাটিং করেন, তখন আপনাদের যে সমস্যাগুলো হয়, আজকের এই ভিডিওটি যদি দেখেন, আমার মনে হয় না যে আপনাদের এরকম সমস্যা আরো কোনোদিন হতে পারে। আপনাদের একটা কথা বলি, আপনাদের সব কথাই কিন্তু সবাই আপনাদের বলে দিবে না। এটা কি করতে হবে, এটা আপনাদের জানতে হবে, চেষ্টা করে আপনাদের জানতে হবে কোথায় আপনি সঠিকভাবে জানতে পারবেন। তো সেই ভিডিও আপনার দেখে আপনাদের এগুলো শিখতে হবে। তো দেখেন, সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, তো এখানে শোল্ডারের মাপ যে আমরা নিব, শোল্ডারটা থাকবে, ঘাড় থাকবে, অর্থাৎ পুট আপনারা যেটাই বলেন। তো এখানে আমাদের একটা দাগ দিয়ে নিতে হবে। সর্বপ্রথম আজকে আমি এই দিক থেকে আপনাদের দেখিয়ে দিতেছি। তো দর্শক, এখানে দাগটা দেওয়ার পরে এখানে কিন্তু সেলাইয়ের জন্য কাপড়টা রেখে আমি কিন্তু দাগটা দিয়ে নিলাম। তারপরে আপনাদের কামিজের যে লম্বা, সেই লম্বাটা আপনারা নিয়ে নেবেন। এখান থেকে লম্বাটা ধরেন আজকে আমি নিব 40 ইঞ্চি। তো এখানে 40 ইঞ্চিতে আমি একটা চিহ্ন দিয়ে নিলাম। তো 40 ইঞ্চিতে যে দাগটা দিছি, এখানে আমাদের দাগটা সোজা করে দিয়ে নিতে হবে এবং নিচে সেলাইটা মুড়িয়ে দিতে হবে। এই জন্য অবশ্যই কাপড় লাগবে। এই কাপড়টা আপনারা নিচে 1.5 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নেবেন। তো দর্শক, আমি বলছি সর্বপ্রথম আপনাদের 30 ইঞ্চি বডির যে মেজারমেন্টটা, এটা আপনাদের সঠিকভাবে প্রথমে দিয়ে নিব। তো এই মাপটা সঠিকভাবে দিতে গেলে আপনারা শোল্ডারের যে আপনাদের যে আর্মহোলের যে মাপটা, সেই মাপটা এখান থেকে কিন্তু নামিয়ে নিতে হবে। 30 ইঞ্চি বডির জন্য এখান থেকে আপনারা কয় ইঞ্চি নামিয়ে নেবেন। তো দেখেন, এখান থেকে আপনার ডাইরেক্ট 6 ইঞ্চির 2 পয়েন্ট কম নেবেন। এখান থেকে 6 ইঞ্চির 2 পয়েন্ট কম নিয়ে আপনারা চিহ্নটা দিয়ে নেবেন। এবং এখান থেকে যার 30 ইঞ্চি বডি, এটা কিন্তু দর্শক তৈরি জামার মাপের কথা আমি বলতেছি। এখান থেকে যার বডিটা 30 ইঞ্চি, জামার বডিটা 30 ইঞ্চি, তার জন্য এখান থেকে 6 ইঞ্চির 2 পয়েন্ট নামিয়ে নিছি। এবং এখান থেকে সাইড ফাড়ার মাপটা নিতে হবে। তো সাইড ফাড়াটা আপনার কামিজের লম্বা হিসেবে অনেক সময় হয়ে থাকে, যার জন্য বানাবেন তার লম্বাটা আপনাদের ফলো করতে হবে। এই জন্য এখান থেকে দেখেন আমি 18 ইঞ্চিতে নামিয়ে নিলাম। 30 ইঞ্চি বডির যেহেতু কামিজের লম্বাটা একটু শর্ট, 40 ইঞ্চি, এই জন্য আমি এখানে 18 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নিলাম। এটা হলো হিপের মাপ হবে, ঠিক আছে? তারপরে দেখেন, এখান থেকে 12 ইঞ্চি 2 পয়েন্ট আমাদের এখানে মাঝখানে কিন্তু 12 ইঞ্চি 2 পয়েন্ট। তো এখানে ফিতাটা 2 ভাগ করতে হবে। তো 2 ভাগের 1 ভাগ হবে 6 ইঞ্চি 1 পয়েন্ট, ঠিক আছে? 6 ইঞ্চি 1 পয়েন্ট আমি চিহ্নটা দিয়ে নিলাম। দাগগুলো দিয়ে নিতে হবে।
দেখেন এইভাবে দাগটা আমি দিয়ে নিলাম। এখন আমাদের কি করতে হবে, তো 30 ইঞ্চি বডির জন্য ঘাড়ের মাপটা আমাদের নিতে হবে 6 ইঞ্চি, ঘাড়ের মাপটা নিতে হবে 6 ইঞ্চি। এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। তো দর্শক একটা কথা মনে রাখবেন, এখানে যে 6 ইঞ্চি নিয়েছি এখানে সেলাইয়ের জন্য কাপড় নেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে 6 ইঞ্চি নিয়েছি সেলাই সহ। তো এই দাগটা সোজা করার জন্য এখানে আমার 6 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো এখানে 6 ইঞ্চি নিলাম। তো বডি তৈরি জামার বডির মাপ হলো 30 ইঞ্চি বডি। তো 30 কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে কয় ইঞ্চি হবে, তাহলে হবে আপনার 7.5 ইঞ্চি। তো এখানে 7.5 ইঞ্চি আমি নিয়ে নিব এবং এখানে বাড়তি কাপড় নিতে হবে 1 ইঞ্চি, অর্থাৎ 1.5 ইঞ্চি, সর্বোচ্চ নিলে 1.5 ইঞ্চি কাপড় এখানে আপনারা নিয়ে নেবেন। এখানে আমি 1 ইঞ্চি কাপড় নিতেছি, ঠিক আছে, 1 ইঞ্চি। এবং 30 ইঞ্চি বডির জন্য আপনাদের এখানে মাজার মাপটা কত দিতে হবে, তো মাজার মাপটা আপনারা যেহেতু জামার মাপ নিয়ে কামিজটি কাটিং করবেন, তখন ওই যে মাপটা থাকবে ওই মাপকে আপনারা 4 দিয়ে ভাগ দিবেন, ঠিক আছে। 4 দিয়ে ভাগ দিলে এখানে যা আসবে ওইটা আপনারা এখানে দিয়ে নেবেন। দেখেন এখানে 30 ইঞ্চি বডির জন্য এখানে আপনাদের সর্বোচ্চ 26 থেকে 27 ইঞ্চি হতে পারে। তো এখানে আমি 26 ইঞ্চি দিব। তো এখানে 26 কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে হবে 6.5 ইঞ্চি। তো এখানে আমি 6.5 ইঞ্চি নিব এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় নিব, ঠিক আছে। এবং বডির মাপ এবং হিপের মাপটা সেম। তো এখানে 30 ইঞ্চি, তো 30 কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে হবে 7.5 ইঞ্চি। এখানে 7.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। তো এই হিসাবে নিচের ঘেরটা দিতে হবে। আপনারা যখন জামার মাপটা দিবেন তখন নিচের ঘেরটা আপনারা মাপ দিয়ে নেবেন কত ইঞ্চি হয়, সেই হিসেবে নিচের ঘেরটা আমাদের দিতে হবে। তো নিচের ঘেরটা যদি আমাদের হয় মনে করেন যদি 20 ইঞ্চি, তো 20 কে 2 দিয়ে ভাগ দিতে হবে তাহলে হবে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি নেবেন প্রথমে, এইভাবে 10 ইঞ্চি নেওয়ার পরে দর্শক এখানে কিন্তু সেলাইয়ের জন্য কাপড় লাগবে, এখানেও আপনারা 1 ইঞ্চি নিয়ে নেবেন। তো দর্শক এটা হলো আপনাদের 30 ইঞ্চি বডির জন্য। যখন 32 ইঞ্চি বডির জন্য আপনারা জামাটা কাটিং করবেন তখন আপনারা কি করবেন, শোল্ডারের মাপ যেটা আছে এটাই থাকবে, ঠিক আছে। শোল্ডারের মাপ আমরা 6 ইঞ্চি নিচে এটাই থাকবে। শুধু এখান থেকে আপনারা হাফ ইঞ্চি, শুধু এখান থেকে আপনারা 2 পয়েন্ট বাড়িয়ে নেবেন। এখানে 6 ইঞ্চির 2 পয়েন্ট কম নিছি। তো 32 ইঞ্চি বডির জন্য এখানে 6 ইঞ্চি নেবেন, ঠিক আছে। এখান থেকে মাত্র 2 পয়েন্ট নামিয়ে দিবেন এবং বডিটা 4 ভাগের 1 ভাগ যা হয় সেটা আপনারা নেবেন। তো আমি এটা আগে 30 ইঞ্চি বডির ড্রয়িংটা আগে করে নেই। তো দর্শক এটা হলো 30 ইঞ্চি বডির জন্য ড্রয়িং এবং এখানে গলার মাপটা নিতে হবে। 30 ইঞ্চি বডির জন্য গলার মাপ কত নেবেন, তো 30 ইঞ্চি বডির জন্য এখানে পাশে নেবেন 2 ইঞ্চি এবং গলাটা আপনারা এইভাবে এদিকে দিবেন 4.5 ইঞ্চি, বেশি দেওয়া যাবে না। কম বডির জন্য 2 ইঞ্চি এবং 4.5 ইঞ্চি, ঠিক আছে। তো দর্শক এইভাবে দাগ দেওয়ার পর আপনারা এখানে যে কোনো ডিজাইন গলা আপনারা করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারবেন, সমস্যা নেই। গলাটা একটু ছোট বড় আপনাদের মাপ মতো আপনারা করে নেবেন। তো দেখেন এখানে আমাদের এই চিহ্নগুলো দেওয়া হয়ে গেছে। তো 32 ইঞ্চি বডির জন্য আপনারা তখন কি করবেন, তো দেখেন এখানে 30 ইঞ্চি বডির জন্য করছি, এখানে 2 ইঞ্চি। তো এখান থেকে 2 পয়েন্ট বাড়িয়ে দিতে হবে। তো 2 পয়েন্ট বাড়িয়ে দেওয়ার পর আপনারা এই দাগটা এখানে সোজা করে নিয়ে নেবেন এবং এই নিয়মে এখানেও 2 পয়েন্ট বাড়িয়ে নেবেন, এখানেও 2 পয়েন্ট বাড়িয়ে নেবেন। এইভাবে আপনারা দাগগুলো দিয়ে নেবেন। তো আমি এইভাবে দাগটা দিয়ে নিতেছি। তো দেখেন এইভাবে দাগটা দেওয়া হয়ে গেছে। এখন আমাদের বডির মাপটা নিতে হবে। তার আগে আপনাদের দেখিয়ে দেই 30 ইঞ্চি বডির জন্য এখানে আর্ম হোলের রাউন্ডটা কয় ইঞ্চি হচ্ছে। তো দেখেন এখানে 6.5 ইঞ্চি কিন্তু রাউন্ডটা হচ্ছে। 30 ইঞ্চি বডির জন্য 6.5 ইঞ্চি এখানে রাউন্ডটা হচ্ছে। তাহলে 32 ইঞ্চি বডির জন্য আর্ম হোলের রাউন্ডটা তো অবশ্যই একটু মোটা হবে, বডিটা যেহেতু একটু বেশি হবে। তো এখন আমরা কি করব, তো দেখেন 32 ইঞ্চি বডিকে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে হবে 8 ইঞ্চি। তো
এখানে আমি 8 ইঞ্চি নিলাম এবং এখানে সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি বাড়তি নিলাম। তাহলে কি হলো, এইদিকে ইয়াটা আরো ঘেরটা কিন্তু এখানে আরো একটু বাড়লো। তাহলে দেখি আমরা এখানে কয় ইঞ্চি হয়। 32 ইঞ্চি বডির জন্য এখানে 7 ইঞ্চি হচ্ছে, ঠিক আছে। তো আপনার আর্মহোলের রাউন্ডটা তখন 7 ইঞ্চি হবে। তো এখানে যদি আমরা দাগটা এইভাবে দিয়ে নেই, তো দেখেন এইখানে দাগটা দেওয়ার আগে তো এই যে দেখেন এখানে কয় ইঞ্চি হচ্ছে, 32 ইঞ্চি বডির জন্য 8 ইঞ্চি এখানে নিয়ে নিছি এবং এখানেও কিন্তু এই যে দেখেন এখানে হাফ ইঞ্চি বাড়ছে, এখানেও কিন্তু হাফ ইঞ্চি বাড়বে। তো এটারও একটা মাপ আছে, তো আপনারা এখানে দিবেন 28 ইঞ্চি। তো 28 কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 7 ইঞ্চি। এখানে 7 ইঞ্চি আমি নিয়ে নিলাম এবং এখানে নেব আমি 8 ইঞ্চি। তো দর্শক এইখানেও কিন্তু দাগটা কিন্তু বেড়ে গেল, ঠিক আছে। এবং নিচের ঘের আমরা যেটা দিছি 30 ইঞ্চি বডির জন্য ওইটা দিলেই হয়ে যাবে। এই জন্য আমি দাগটা এখানে এইভাবে সোজা করে নিয়ে নিব। তো এই মাপের জন্য গলা আপনারা এটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আসেন 34 ইঞ্চি বডির জন্য আপনারা কি করবেন। তো 34 ইঞ্চি বডির জন্য আপনাদের শোল্ডারের মাপটা একটু বাড়াইতে হবে। তো 34 ইঞ্চি বডির জন্য এখানে আপনারা 6.5 ইঞ্চি চিহ্ন দিয়ে নেবেন। 34 ইঞ্চি বডির জন্য 6.5 ইঞ্চি এদিকে। তো দেখেন এখানে দাগটা আমাদের সোজা করে দিয়ে নিতে হবে। দেখেন এটা হলো 34 ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপ, ঠিক আছে। তো 34 ইঞ্চি বডির জন্য এইদিকে আমাদের কিন্তু একটু নামিয়ে নিতে হবে। এই জন্য এখানের মাপটা কিন্তু 6 ইঞ্চি থাকবে, এখানের মাপটা 6 ইঞ্চি থাকবে। এই যে এখানে যে দাগটা দিচ্ছি এখান থেকে এই দাগ পর্যন্ত 6 ইঞ্চি এটা ঠিক থাকবে এবং এখান থেকে আমাদের আরেকটু 2 পয়েন্ট নিচে নামবে, 12.5 ইঞ্চিতে চিহ্নটা এখানে দিতে হবে এবং এদিকে আমাদের একটু নামিয়ে নিতে হবে। 34 ইঞ্চি বডির জন্য 19 ইঞ্চিতে চিহ্ন দিতে হবে, এটা হলো হিপের মাপ। তো এই দাগটা আমরা সুন্দর করে দিয়ে নিব। তো দেখেন এইভাবে আমি দাগটা দিয়ে নিলাম। এখন আমাদের বডির মাপটা বের করতে হবে। 34 ইঞ্চি বডির জন্য এখানে দিতে হবে আমাদের 8.5 ইঞ্চি। তো এখানে 8.5 ইঞ্চি নিব এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি নিব, ঠিক আছে। তো এখানে 34 ইঞ্চি বডির জন্য 8.5 ইঞ্চি নেওয়ার পরে এখানে 1 ইঞ্চি আরো আমি বাড়তি নিলাম। 34 ইঞ্চি বডির জন্য আপনাদের এখানে পেটের মাপটা কত হবে, পেটের মাপটা হবে হলো 30 ইঞ্চি, ঠিক আছে। এখানে 30 ইঞ্চি হয়, অনেক সময় 29 ইঞ্চি হয়। তো এখানে আমি 30 ইঞ্চি দেবো। তো 30 কে 4 দিয়ে ভাগ দিলে হবে 7.5 ইঞ্চি। তো এখানে 7.5 ইঞ্চি নিব এবং এখানে আমি 34 ইঞ্চি বডি এবং হিপটা হবে 34 ইঞ্চি। তো এখানে আমি 34 ইঞ্চি কে 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি এখানে নিয়ে নেব। এখন দর্শক নিচের ঘেরটাও কিন্তু একটু বাড়বে। তো নিচের ঘেরটা দিতে হবে আমাদের 22 ইঞ্চি। নিচের ঘেরটা দিব 22 ইঞ্চি। তো এই জন্য প্রথমে আমি 11 ইঞ্চি নিয়ে নেব। তো এখানে 11 ইঞ্চি নেওয়ার পরে সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি নিতে হবে। এই দাগগুলো আমি দিয়ে নিতেছি। তো দর্শক দেখেন এটা আমাদের বডির মাপ এবং এই যে দাগটা দিছি এটা কিন্তু আমাদের বাড়তি, ঠিক আছে। এই দাগটা আমাদের এইভাবে মিল করে নিতে হবে। তো দেখেন এটা হলো আমাদের 34 ইঞ্চি বডির জন্য হয়ে গেল। এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। তো এখন আমি হাতা কিভাবে কাটিং করবেন সেটাও আমি দেখিয়ে দিব। তার আগে আমি এইভাবে এখানে দাগগুলো অনেক হয়ে গেছে, তো কাপড়টা আমি অন্য পাশে করে নিয়ে আপনাদের 36 থেকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো দেখেন বডিটা যত বাড়বে এখানের আর্মহোলের রাউন্ডটা কিন্তু ততটা আস্তে আস্তে বাড়বে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, ঠিক আছে। 34 ইঞ্চি বডি পর্যন্ত আমি ড্রয়িং করে আপনাদের দেখালাম। এখন আমি 36 থেকে দেখাবো, ঠিক আছে। তো 36 ইঞ্চি বডির জন্য আপনারা কি করবেন, তো 36 ইঞ্চি বডির জন্য এখানে আপনারা 6 ইঞ্চি নামিয়ে নেবেন। তো এখানে আমি 6 ইঞ্চিতে চিহ্নটা দিয়ে নিলাম। দাগটা সোজা করে দিয়ে নিতে হবে।
এবং এখান থেকে আপনাদের হিসাব করতে হবে আজকে কামিজের হিপ, অর্থাৎ সাইড পাড়া যে হয় এটা কয় ইঞ্চি, 36 ইঞ্চি বডির জন্য কয় ইঞ্চি নিচে দিতে হবে। তো এখানে আপনার 19.5 ইঞ্চি পর্যন্ত দিয়ে নিতে পারবেন। তো এখানে 6.5 ইঞ্চি 19.5 ইঞ্চিতে চিহ্ন দেওয়ার পরে এখান থেকে দেখেন আমি যদি মাপ দেই এখানে আসছে 13.5 ইঞ্চি। তো এখানে ফিতাটা 2 ভাগ করতে হবে, তাহলে হবে 6 ইঞ্চি 2 পয়েন্ট, এখানে চিহ্ন দিয়ে দিবেন। তো এইভাবে আমি দাগটা দিয়ে নিতেছি। তো দেখেন এইভাবে দাগ দেওয়ার পরে আপনারা কি করবেন, কামিজের শোল্ডারের মাপ নেবেন। তো কামিজের শোল্ডারের মাপ হবে 13 ইঞ্চি, 13কে 2 দিয়ে ভাগ দিলে হবে 6.5 ইঞ্চি। এখানে 6.5 ইঞ্চি নিব এবং দাগটা সোজা করার জন্য এখানেও 6.5 ইঞ্চি নিয়ে নিব। এখানে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিতে হবে। তো দেখেন এখানে এইভাবে দাগ দেওয়া হয়ে গেছে। আপনাদের প্রথমে বলছি কামিজের লম্বা যা হবে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে হবে। তো আপনারা সেই হিসাবে দাগটা দিয়ে নেবেন। তো দেখেন 36 ইঞ্চি বডির জন্য এখানে নিতে হবে 9 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি এখানে নিতে হবে এবং সেলাইয়ের জন্য কাপড় নিতে হবে 1 থেকে 1.5 ইঞ্চি। তো এখানে আপনারা 1 ইঞ্চি নিতে পারেন, 1.5 ইঞ্চি নিতে পারেন। তো আমি এখানে 1.5 ইঞ্চি নিলাম। এবং 36 ইঞ্চি বডির জন্য আপনাদের কামিজের কোমর অথবা পেটের মাপটা কত দিবেন, তো এখানে দিবেন আপনারা 30 ইঞ্চি। তো 30কে 4 দিয়ে ভাগ দিলে হবে 7.5 ইঞ্চি, এখানে 7.5 ইঞ্চি নিব এবং এখানে 1 ইঞ্চি বাড়তি নিব। এবং হিপের মাপটা হবে 36 ইঞ্চি, এখানে আমাদের 9 ইঞ্চি নিতে হবে এবং বাড়তি নিতে হবে 1 ইঞ্চি। এবং কামিজের নিচের ঘেরটা হবে 22 ইঞ্চি। তো 22-এর অর্ধেক হবে 11 নিব এবং সিলের জন্য 1 ইঞ্চি বাড়তি নিব। তো দাগগুলো আমি দিয়ে নিতেছি। তো দর্শক এখন আর্মহলের রাউন্ডটা আপনার দিতে হবে। তো আর্মহলের রাউন্ডটা আপনাদের অনেক ভাবে দেখাইছি, আজকে আমি এইভাবে দাগ দিয়ে দেখিয়ে দিব। তো এইভাবে আপনারা সুন্দর করে রাউন্ড করে নেবেন। তো দেখেন এখানে আর্মহলের রাউন্ডটা যদি আমরা নেই 36 ইঞ্চি বডির জন্য কয় ইঞ্চি হচ্ছে, তো এইভাবে আপনারা ফিতাটা ধরে এইভাবে সুন্দর করে দাগটা দিয়ে নেবেন। তো দেখেন এখানে কিন্তু 7.5 ইঞ্চি আসছে, 36 ইঞ্চি বডি কামিজের জন্য 7.5 ইঞ্চি এখানে রাউন্ডটা হয়েছে। তো যত বডি হবে আস্তে আস্তে কিন্তু এখানে রাউন্ডটা কিন্তু একটু একটু বড় হবে, ঠিক আছে। তারপরে আপনারা গলার মাপটা দিবেন। তো 36 ইঞ্চি বডির জন্য সাধারণত এদিকে 2.5 ইঞ্চি দিবেন এবং এখানে দিলে সর্বোচ্চ 5 ইঞ্চি আপনারা দিতে পারবেন, 5 ইঞ্চি দাগটা এখানে দিয়ে নেবেন। তো দর্শক এখানে আপনারা যে কোনো গলা দিতে পারেন, সমস্যা নেই। তো এখন একটা কথা আছে, যত বডি বাড়বে আস্তে আস্তে এদিকে 2 পয়েন্ট করে বাড়িয়ে নেবেন। 2 ইঞ্চি বডি বাড়বে 2 পয়েন্ট করে ঘাড়ের মাপটা বাড়িয়ে নেবেন এবং এইদিকেও একই নিয়মে 2 পয়েন্ট করে বাড়িয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন, তাহলে আমার মনে হয় আপনারা সহজে শিখতে পারবেন। এবং হাতা কাটিং এর বিষয়টা আপনাদের আমি দেখিয়ে দিব, যে কোনো বডির জন্য আপনারা হাতা কিভাবে কাটিং করবেন। তো দর্শক আমি এখন হাতা কাটিং আপনাদের দেখাবো। তো চলুন হাতা কাটিং আমি আপনাদের দেখিয়ে দিই। তো দর্শক আপনারা যখন যে কোনো জামার জন্য হাতা কাটিং করবেন তৈরি জামার মাপ নিয়ে, তখন আপনারা কি করবেন, যদি 34 ইঞ্চি বডি হয় তাকে আপনারা 4 দিয়ে ভাগ দিবেন, ঠিক আছে। তখন আপনারা 4 দিয়ে ভাগ দিয়ে সেই হিসাবটা আমি এখানে শিখিয়ে দেবো কিভাবে আপনাদের করতে হবে। তো হাতা কাটিং এর জন্য এখানে সর্বপ্রথম আমাদের সেলাই মার্জিন বাদ দিয়ে একটা দাগ দিতে হবে এবং এখান থেকে হাতার লম্বাটা নিতে হবে। তো ধরেন হাতার লম্বাটা আমি 16 ইঞ্চি দিব। তো এইভাবে দাগটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের 3 ইঞ্চিতে একটা চিহ্ন দিতে হবে। তো দাগটা আমরা এইভাবে দিয়ে নেব।
প্রথমে ড্রয়িং করছি 30 ইঞ্চি বডির জন্য। তৈরি জামার মাপ 30 ইঞ্চি। তো 30কে যদি আমি 4 দিয়ে ভাগ দেই তাহলে হবে 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চি থেকে আরো 1 ইঞ্চি মাইনাস করতে হবে। 7.5 ইঞ্চি থেকে আরো 1 ইঞ্চি মাইনাস করে তাহলে হবে কয় ইঞ্চি? এখানে হবে 6.5 ইঞ্চি। তো এখানে আমি 6.5 ইঞ্চিতে চিহ্ন দিব এবং এখানে আমি সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নেব 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি এবং এখান থেকে আমি রাউন্ডটা করে নিব। তো দর্শক, আপনারা যখন জামাটা কাটিং করার পরে সেলাই করতে যাবেন, যখন হাতাটা আপনারা এই মাপে সেলাইটা করে নেবেন, তখন কিন্তু আপনাদের হয়তো বডির পার্টটা একটু শর্ট হইতে পারে। তখন আপনারা কি করবেন? তখন কিন্তু ওই বডির পার্টটা একটু ছেটে নিতে হবে, ঠিক আছে? তো দেখেন এইভাবে আমি 30 ইঞ্চি বডির জন্য এখান থেকে আমি নিলাম 6.5 ইঞ্চি। তো যে কোনো বডির জন্য আপনারা যদি হাতা কাটিং করেন, যে কোনো বডি হয়, কত বডি হয় হোক, আপনারা 4 দিয়ে ভাগ দেবেন। 4 দিয়ে ভাগ দেওয়ার পরে যে সংখ্যাটা আসবে তার থেকে আরো 1 ইঞ্চি মাইনাস করবেন। তার থেকে আরো 1 ইঞ্চি মাইনাস করে এখানে চিহ্নটা আপনারা দিয়ে নেবেন, দিয়ে কাটিংটা করে নেবেন। ধরেন যদি আপনার বডিটা কামিজের বডি হয় 34 ইঞ্চি, তাহলে 4 দিয়ে ভাগ দিলে হবে আপনার 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি থেকে আপনাদের আরো 1 ইঞ্চি মাইনাস করতে হবে, তাহলে টিকবে হলো 7.5 ইঞ্চি। এইখানে দাগটা 7.5 ইঞ্চি দিতে হবে এবং এখানে সেলাইয়ের জন্য কাপড় নিতে হবে। এখান থেকে দাগটা আপনারা এইভাবে দিয়ে নিতে হবে, ঠিক আছে? তো যে কোনো বডির জন্য আপনারা শিখে গেলেন, এইভাবে আপনারা কাটিংটা করে নেবেন এবং হাতার মুহুরি কার কিরকম সেই হিসেবে আপনারা মাপ অনুযায়ী কাটিংটা করে নেবেন। তো হাতার মুহুরি আমি দেখে দিতেছি 10 ইঞ্চি দিয়ে। তো 10-এর অর্ধেক 5.5 ইঞ্চি। তো এখানে আমি চিহ্নটা দিয়ে নিতেছি। তো দর্শক, আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন, তাহলে আপনারা সহজে শিখতে পারবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।